ইউক্রেন জুড়ে অভিযান আরো জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে মস্কো। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে চালানো এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতেও আবারও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। টানা 2 দিনের হামলায় শহরটিতে বেড়েছে হতাহতের সংখ্যা। ইউক্রেনের অভিযোগ, রুশ হামলায় বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে রাশিয়া বলছে হামলা চালানো হয়েছিল ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, চলতি মাসে আকাশ থেকে ইউক্রেনে এ পর্যন্ত 2000-এর বেশি বোমা ফেলেছে রুশ সেনারা। এছাড়া বিভিন্ন পাল্লার 60টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পশ্চিমা সহায়তা কমে যাওয়ায় বিপাকে পড়লেও পুতিন বাহিনীকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার কুর্স্ক শহরে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। এতে কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিজের চেয়ে 20 গুণ শক্তিশালী কারো সঙ্গে যুদ্ধে জড়িয়ে অন্য দেশের কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাবার আশা করা উচিত নয়। যখন আপনি যুদ্ধ শুরু করবেন তখন আপনাকে জানতে হবে যে আপনি যুদ্ধে জিততে পারবেন, তাই না? এমনটা হয় না যে আপনি নিজের চেয়ে 20 গুণ বড় কারো বিরুদ্ধে যুদ্ধ করবেন আর তারপর আশা করবেন যে অন্যরা আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে। এমনকি চলমান যুদ্ধে পুতিন, জেলেনস্কি আর বাইডেনের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা গেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী বলেও জানান ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।